নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে আধার কার্ডের ডকুমেন্ট আপলোডের কাজটি করবেন। এটি অনলাইনেই বাড়িতে বসে করতে পারবেন। এটি এখনো পর্যন্ত ফ্রি আছে। 14/6/2026 পর্যন্ত আপনি যদি এই কাজটি করেন কোনো রকম টাকা পেমেন্ট করতে হবে না। তারপরে করলে হয়তো টাকা লাগতে পারে, কিন্তু এই সার্ভিস মানে ডকুমেন্ট আপলোডের সার্ভিস যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকেই একটা টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয় যে এত তারিখ পর্যন্ত ফ্রি, তারপর আপনাকে কিছু না কিছু দিতে হতে পারে। সেটাও কিন্তু ঠিকঠাক বলা থাকে না, কিন্তু যতবারই টাইম এগিয়ে আসে ততবারই কিন্তু ডেট এক্সটেন্ড করা হয় এবং এটাকে ফ্রি করে রাখা হয়। এখানে আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে, আপনার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ। কী করে এটা কাজটা করবেন সেটা সবার আগে আমরা দেখে নেব। সবার আগে myAadhar.uidi.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে, অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখানে আসার পর আপনাকে প্রথমে আপনার আধার কার্ডের মাধ্যমে লগ ইন হতে হবে। মনে রাখবেন অবশ্যই যেন আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে, তবেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। আমি আপাতত লগ ইন অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি লগ ইন উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বারটা পুট করবেন, তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে লগ ইন উইথ ওটিপি করবেন। আমার ফোনে ওটিপি এসে গেছে, আমি ওটিপিটি এখানে পুট করে লগ ইন করছি। লগ ইন করার পর আপনার সামনে এই টাইপের ড্যাশবোর্ড চলে আসবে। যাদের অনেকদিন আধার কার্ড আপডেট হয়নি তাহলে হয়তো তাদের ওপরের দিকে সার্ভিস অপশনের এই মাঝখানটায় লেখাও থাকতে পারে যে আপনাকে আধার আপডেট করতে হবে। আমার ক্ষেত্রে লেখা হচ্ছে না। এবার এই কাজটি করার জন্য ওপর থেকে নিচে 4 নম্বর অপশন আছে ডকুমেন্ট আপডেট, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে আধারে ডকুমেন্ট আপলোড করার জন্য। আবারও বলছি, দুটো জিনিস এখানে আপলোড করতে হবে, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। এবার এর মধ্যে থেকে কোন জিনিসটা আপলোড করলে সব থেকে ভালো হয় সেটাও আমি ভিডিওতে আলোচনা করে দেবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কীভাবে কাজ হবে সেটা দেখুন দেখাচ্ছে। ডকুমেন্ট প্রথমে আপলোড করতে হবে, প্রসেসিং ফি কিছু নাই, সেটা 0। আর এখানে বলা হয়েছে প্রসেসিং টাইমটা মোটামুটি 30 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিছু স্টেপ বলা আছে। আমি আপাতত নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বর্তমান নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং ঠিকানা এগুলো পরপর শো হবে। এগুলো এখানে ভেরিফাই করতে বলা হচ্ছে, সেই জন্য আই ভেরিফাই এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে শুধুমাত্র আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে। সাইজ কি বলা হয়েছে 2 MB, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে, তবে পিডিএফটাই আপলোড করার চেষ্টা করবেন। নিচের দিকে আমি একটু পেজটা চলে আসছি। এখানে দেখুন কি বলা হয়েছে, এখানে প্রথমে আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টিটি, আর দ্বিতীয় বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এবার এখানে সাপোর্টিং ডকুমেন্ট কী কী আছে এই অপশনটায় ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন অনেকগুলো ডকুমেন্টস আছে। ডিসেবিলিটি সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ফরেন পাসপোর্ট সেটা যদি ভ্যালিড থাকে অথবা এক্সপায়ার হয়ে যায় সেটাও চলবে, আর ইন্ডিয়ান পাসপোর্ট যদি আপনার কাছে থাকে সেটাও চলবে। কিষাণ ফটো পাসবুক এটাও যদি থাকে চলে যাবে। জব কার্ড যদি থাকে, অবশ্য যেখানে যদি ফটো পেস্ট করা থাকে সেটাও চলবে। এই ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারেন। ম্যারেজ সার্টিফিকেট দিলেও হবে। সব থেকে বেটার হয় এখানে যদি আপনারা প্যান কার্ড সিলেক্ট করেন, ঠিক আছে। এখানেও বলতে পারেন ভোটার আইডি কার্ড আছে, কিন্তু দেখুন এখানে বলা হয়েছে নেপালিজ অথবা ভুটানিজদের জন্য ভোটার আইডি কার্ড। সেক্ষেত্রে প্রথমটা আপনি যদি প্যান কার্ড থাকে অথবা ই প্যান থাকে, ই প্যানটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। ঠিক তার নিচে চলে আসবেন। এখানেও একটি সাপোর্টিং ডকুমেন্টস বলা হয়েছে। এটাও প্রত্যেকের প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানেও অনেকগুলো ডকুমেন্টস আছে, কিন্তু সব থেকে বেটার হয় ভোটার কার্ড এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপলোড করে দেওয়া। কারণ 18 বছর যাদের হয়েছে তাদের আশা করি প্রত্যেকেরই ভোটার কার্ড হয়ে গেছে। তাই প্রথমটা প্যান কার্ড আর দ্বিতীয়টি যদি আপনারা ভোটার কার্ড আপলোড করে দেন সব থেকে ভালো হয়। এখানেও ইলেকট্রিসিটি বিল, ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, জব কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, SC/SC সার্টিফিকেট, প্রপার্টি ট্যাক্স ডিটেল, এই সমস্ত ডিটেলগুলোও যদি আপনি যে কোনো একটা দেন তাহলেও কিন্তু আপলোড করা যাবে। আমি সব থেকে সহজ এবং সেফ জিনিসটা বললাম, ওপরেরটা প্যান কার্ড মানে প্রুফ অফ আইডেন্টিটি প্যান কার্ড এবং প্রুফ অফ অ্যাড্রেস ভোটার কার্ড, এই দুটোই আপনারা আপলোড করবেন 2 MB, জেপিইজি অথবা পিডিএফ অথবা পিএনজি ফরম্যাটে। ডকুমেন্টস কি করে আপলোড করবেন সেই জন্য সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশনটায় ক্লিক করবেন। তারপর কন্টিনিউ টু আপলোড এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আপনার যেখানে ফাইলটি সেভ আছে সেই ফাইলটি সিলেক্ট করে নিয়ে ওপেন করে নেবেন। আর মনে রাখবেন ফাইল নেমটি যেন কোনো ব্র্যাকেট, আন্ডারস্কোর অথবা স্পেশাল ক্যারেক্টারের না হয়। প্লেন শুধুমাত্র যে কোনো একটি নাম দিয়ে দেবেন। যদি প্যান কার্ড আপলোড করতে চান PAN নাম দিয়ে দিতে পারেন, অথবা ABCD যা হোক র্যান্ডম কিছু দিয়ে দেবেন। কোনো রকম স্ল্যাশ, আন্ডারস্কোর বা স্পেশাল ক্যারেক্টার এরকম কিছু ফাইল নেমে রাখবেন না, তাহলে কিন্তু আপলোড করা যাবে না। দুটো ডকুমেন্টস আমি এখান থেকে আপলোড করে নিয়েছি। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে একটি পপ আপ চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। তারপর দেখুন এখানে বলা হচ্ছে এই সার্ভিসটি ফ্রি অফ কস্ট আছে 14/6/2026 পর্যন্ত। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে একটি টাইম চলে আসবে, কিছুক্ষণ ওয়েট করবেন। কোনো রকম ভাবে অন্য কোনো সুইচে হাত দেবেন না। দেখুন এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এখানে একটি ফিডব্যাক চাওয়া হচ্ছে, এটা এক্সিলেন্ট দিয়ে এখানে আপনার কিছু কথা লিখে সাবমিট করে দেবেন। অথবা যদি কিছু লিখতে না চান তাহলে এই অপশনটায় বা এই ক্রস অপশনটায় একবার ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপনার ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেল। অ্যামাউন্ট দেখাচ্ছে 0, কারণ পেমেন্ট করতে হচ্ছে না। কোন টাইমে আপনি কাজটি করলেন সেটাও কিন্তু শো হচ্ছে। এবার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশনটায় ক্লিক করলে আপনারা যে কাজটি করলেন মানে আধার আপডেটের কাজটি যে করলেন সেটা এখানে শো হবে। একটি SRN নাম্বার জেনারেট হয়ে যাবে, ইনভয়েস নাম্বারও জেনারেট হবে। এইভাবেই আপনারা খুব সহজে আপনারা বাড়িতে বসেই আধারে ডকুমেন্ট আপলোডের কাজটি করতে পারবেন। এবার এখানে দেখুন মেন ড্যাশবোর্ডে ডকুমেন্ট আপলোড বলে লাল কালারে 0/1 কমপ্লিটেড দেখাচ্ছে।
এবার যখন এখানে ক্লিক করা হবে তখন দেখুন এখানে এটা ভেরিফিকেশন দেখাচ্ছে। ভিউ মোর অপশানে ক্লিক করলে এখানে আপনার ড্রাফট মোড থেকে পেমেন্ট হয়ে গেছে এবং এটা ভেরিফিকেশন স্টেজে আছে। তারপর এটা ভ্যালিডেশন হবে, তারপর কমপ্লিট হবে। মোটামুটি 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু অতদিন লাগে না। 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এই প্রসেসটি কমপ্লিট হয়ে যায়। এইভাবেই আপনারা খুব সহজে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে এই কাজটি করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।